নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব আব্দুল খালেক স্যার। আপনাদেরকে অভিনন্দন জানাই। দাবি দেওয়ার ব্যাপারে সাধারণ অফিসে বসে আমাদের বলতে একটা ডেট নিতে আবার ডেট মোতাবেক আপনাদের সবাইকে নিয়ে যাওয়া জনপ্রশাসনের লাইব্রেরি রুমে একটা অনুষ্ঠান স্যারেরা করবে। তবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে যে স্যারেরা নিজেরই ডেট দিচ্ছে, স্যারেরা নিজেরা ডেট দিচ্ছে এবং মিডিয়াকে চিঠি দিয়েছে, স্যারের দপ্তর থেকে দিয়েছে। এই অবস্থাও স্যারা আসতে পারেনি। এই অবস্থাটা যাই হোক, আমি বক্তব্য কি বলবো, আজকে যারা বক্তব্য রেখেছেন তারা অভিজ্ঞ বিজ্ঞ এবং আমি তাদের সাথে সংগঠন করে আমিও অনেকটা শিখেছি। আমার এই রফিক ভাই, আমার বন্ধু নজরুল ইসলাম বা আমাদের শামীম ভাই অনেকেই আছে। হাঁটি পাওয়া করে আমিও চাকরি শুরু থেকে আপনাদের সাথে আছি। এই দাবি দেওয়ার কথা বলতে যে আমি চাকরিচ্যুত হয়েছি, মামলার আসামি হয়েছি, আবার আপনাদের মাঝে চাকরি পেয়েছি, আবার 21 বার পদোন্নতি পাইনি, সহকারী সচিব হিসেবে বিদায় হওয়ার কথা, আবার আপনাদের দোয়ার বরকতে আবার এখন দেখা যাচ্ছে উপসচিব হয়ে গেছি। এই স্বপ্ন হয়তো আপনাদের দোয়ার কারণে আমি পেয়েছি। আমি বলতে চাচ্ছি এভাবে যে সালে স্যার তো বক্তব্য রাখবে, আমরা একজন অফিসার পেয়েছি যাকে দাওয়াত করলে তার আগের প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রামে ক্যান্সেল করে বলে যে না, আমি সচিবালয়ের এই কর্মকর্তা এই কর্মচারীদের সাথে আছি, আমি এখানে চাকরি করি। তাদের আজকে প্রোগ্রাম দেওয়া ছিল আমাদের প্রোগ্রামের আগে, স্যারের নিজে ওই প্রোগ্রামগুলি ক্যান্সেল করছে এবং শুনে খুশি হবেন যেদিন আমাদের প্রধান অতিথি রুমে প্রোগ্রামগুলি সেট আপ হয়, স্যারের নিজে উপস্থিত থেকে বসে স্যারের বলছে আমিও থাকবো, আপনার স্যার থাকতে হবে। খালেকের এটা প্রোগ্রাম, খালেক সচিবালয় আমাদের দীর্ঘদিনের সহকর্মী, এই হলো বিষয়টা। তারপরে দাবি দেওয়ার কথা বলেছেন, আসলে আমি মনে করি আমার সংগঠনের 2 টাকা। এই সংগঠন একটা কাজ হলো পদোন্নতি বৃদ্ধি করা, আইন মোতাবেক বা বিধি মোতাবেক যে কথা পাই, আর পদোন্নতি পদ শূন্য হলে পদোন্নতি দেওয়া। এই 2 টাকা আমি মনে করি আমার সংগঠনের প্রধান কাজ। একটা হইলো পদোন্নতি বৃদ্ধি করা, আর একটা হলো শূন্য পদে পদোন্নতি দেওয়া। আমার কাছে এই 2টা দাবি, আমি 2টা স্বপ্ন নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আপনি কিভাবে সম্ভব হয়েছে আবার 6টা উপসচিবের পদ সৃষ্টি করছেন, এটা তো এত চেষ্টার পরে তো নাম না পারলেন কিভাবে? আমি যাদের নাম বলেছি তার মধ্যে অন্যতম বলেছি আজকে যিনি আমাদের অতিথি সালে স্যারের কথা। আপনারা জানেন না এই ফাইলের কোনো সমাধান করবেন না, যে কোনো নিয়ম নাই। 9টা পদ দিচ্ছে, আপনি দিয়েছেন, এত সরকার আইসে গেছে, কেউ পদ সৃষ্টি করেন। আপনি কোথা থেকে বলেন পদ সৃষ্টি? এইগুলির ব্যাপারে সালে স্যারের অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা আছে। সালে স্যার আমার পক্ষে, আমাদের পক্ষে আছে, সচিবকে বুঝেছে তার চেষ্টার ফসল। এবং সচিবালয় কোনো কিছু হইলেই আমি দেখেছি আমাকে স্যার নিজে ফোন করে কাছে কি হইলো, কি নিয়ে গেলেন, কি সমস্যা, আমার কি কোনো উপকার আসতে পারি কিনা, স্যার নিজে ফোন করে, নিজে নাই 10টা নাই 12টা। স্যারের এমন দিনের কাছে স্যারের রাত্রে 11টা আমার ফোন করে, কালকে সকালে আসছেন, কালকে সকালে আসছেন, আমি শুনবো দেখবো। সহকর্মী বিন্দু যতদূরই সম্ভব হচ্ছে স্যার সহযোগিতা, আমার চেষ্টা, তার চেয়েও বড় চেষ্টা আপনাদের, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতার জন্য আমি আমার মনোবলটা ফিরে পাই। আমি অনেক সময় সংগঠনের পিছিয়ে ব্যয় করি, অনেক ত্যাগ স্বীকার করছি। এই ত্যাগগুলি আবার আমি মাঝে মাঝে ভুলে যাই যখন আপনাদের ভালোবাসা পাই, আপনাদেরকে দেখতে পাই, বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে যখন আপনাদের সালাম পাই, সত্য কথা আপনাদের চার অফার পাই, তখন কিন্তু আমার অনেক কষ্ট আবার ভুলে যায়, অনেক কষ্ট ভুলে যায়। তার চেয়েও বড় কথা হলো আমি যে দাবি আদায় করার যে উৎসাহ পাই সেটা আপনাদের কারণে পাই। এই 5ই আগস্টের পর এই মুহূর্তে কে কি করবার চিন্তা দ্বিধায় আছে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে এফিডি রুমের সামনে অবস্থান নিয়েছি, সচিবের রুমে অবস্থান নিয়েছি। আপনারা ছিলেন মিলে এটা আমার সম্ভব হয়েছে। আমারও বিশ্বাস আছে যে আপনাদেরকে ডাকলে আমি পাশে পাবো, এই জন্য আমারও সাহস বেড়ে গেছে। আমিও স্যারদের রুমে ঢুকতে দ্বিধাবোধ করি না। এবং অনেক স্যার এখন বলে এই খালে কাজকে আবার কি দাবি নিয়ে আসছে, দেখেন তো মজা করে আমার সাথে। ওই উপদেষ্টা রুমে বসে অনেক কথা হয়েছে, সচিবের রুমে, প্রতিমন্ত্রীর রুমে অনেক কথা হয়েছে। এগুলি এখন আমি এতদূর বোঝাতে চেষ্টা করছি, এই আমাদের যারা আমাদের কর্তৃপক্ষকে জনপ্রশাসন মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়, অর্থ সচিব মহোদয় নিজে থাকার কথা ছিল, তিনি আজকে সকালে আজকে সকালে চলে গেছেন দেশের বাইরে। আমার ফোন করে বলছে আমার প্রতিনিধি আজ স্যারের কথা বলছে। আজ স্যার তো একজন ভালো মানুষ, এটা নিঃসন্দেহে জানেন।